নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য চাল কুমড়ো আর নারকেল দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ো নারকেল দিয়ে ঘন্ট। আপনারা তো চাল কুমড়ো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এর মধ্যে মাছের মাথা, চিংড়ি মাছ কোনো কিছুই লাগবে না। এমনিতেই এটা সাধারণভাবে বানিয়ে দেখাবো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট চাল কুমড়ো দু টুকরো করে নিয়েছি। এই চাল কুমড়োর দানাগুলো অল্প একটু শক্ত হয়ে গেছে। আপনারা আরও কচি এবং ছোট দেখে চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা করবেন, তাতে কিন্তু আরও ভালো হবে। আর এই চাল কুমড়োটা আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব, ভেতরে দানাগুলো ফেলে দেব। আপনারা যদি একদম নরম চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা করেন, তাহলে দানাগুলো রাখলেও কোনো অসুবিধে নেই, দানাগুলো সেদ্ধ হওয়ার পর একদম গলে যাবে। প্রথমে আমি চাল কুমড়োটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে দানাগুলো কেটে বাদ দিয়ে দেব। পুরো চাল কুমড়োটা আমি এইভাবে ছিলে পরিষ্কার করে নেব। একটা গোটা চাল কুমড়ো আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব, তারপর একদম ঝিরিঝিরি করে নেব। এইভাবে পুরো চাল কুমড়োটা আমি কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কাটলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পুরো চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। বেশি তেল প্রথমে দেব না, পরে আবার তেল ব্যবহার করব, তাই অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। চাল কুমড়ো থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে, এই জলেই রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার হবে না। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা আর অল্প একটু টমেটো কুচি। আমি এখানে কাঁচা দিয়ে এই রান্নাটা করব। কষাতে কষাতে সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আপনারা চাইলে মশলাটা কষিয়েও রান্না করতে পারেন। আমরা বরাবর এই রকমই রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। পেঁয়াজ টমেটোগুলো চাল কুমড়ার সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কার বাটা। এখানে বেশি দেব না, অল্প একটুই দেব। এই রান্নার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বেশি ব্যবহার হয় না, অল্প করেই দিতে হয়। তারপর খুব ভালোভাবে মিশিয়ে আবারও মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরের গুঁড়ো। আগে থেকে হলুদের গুঁড়োটা দেওয়া আছে, তাই হলুদটা আর দিলাম না। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্নাটা করে নেব। খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাগুলো একদম কষানো হয়ে এসছে। এরপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা এখনই দিতে হবে আর একটু বেশি করেই দিতে হবে। তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একদম শুকনো শুকনো হয়ে আসে। খুব ভালো করে 5 থেকে 6 মিনিট একদম লো আঁচে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, রান্নাটা প্রায় হয়ে এসেছে আর চাল কুমড়ো থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম নামানোর আগে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, মিষ্টি মিষ্টি লাগে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে উপর থেকে আবারও কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম নারকেল দিয়ে চাল কুমড়ার ঘন্ট। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।